নসিহত শত শত হাজার হাজার যুবকদের কাছেও। ইবাদত তো করলে কিন্তু নীরব সময়ে যে গুনাহগুলা করলে এই গুনাহগুলা তোমার ইবাদতকে বরবাদ করে দিবে। একাকিত্বের গুনাহ বড় ভয়ঙ্কর গুনাহ। একাকিত্বের গুনাহ মুনাফিকের আলামত। একাকিত্বের গুনাহ প্রকাশ্যের ইবাদতের রিয়ার আলামত। একক জীবনের গুনাহ খাতার কারণে হাসরের ময়দানে জাহান্নামের আগুনের ভেতরে তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে। মানব জীবনে একক গুনাহ বর্জন চাই। আর একক জীবনের গুনাহ ছাড়তে যে শক্তিটা দরকার, ওই শক্তিটার নাম হলো তাকওয়াল্লাহ। আল্লাহর ভয় যার দিলে কামেল হবে, সে একা একাও গুনাহ করবে না। তার একাকী জীবন হবে রবের প্রেম দরিয়া ডুব দেওয়ার সময়। যেমন আমাদের বুজুর্গরা যখন একা হয়ে যেতেন, তখন আল্লাহকে দেখে দেখে বলতেন, আল্লাহ এখন এ ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ না। আল্লাহ সবাই ঘুমায় আছে, তোমার সামনে আসামি বান্দা হাজির আছি। আল্লাহ দিলটাও ঘর খালি করি নাই, দিলটাও তোমার জন্য খালি করে ফেলেছি। अब तो आजा, अब तो खलवत हो गई। আল্লাহ ঘর শুধু খালি না, আমার দিলও খালি। এবার তুমি এসে যাও, তোমার জন্য আমার অন্তর খালি করেছি। আল্লাহ আমার অন্তর পুরাটা তোমার মোহাব্বত দিয়ে তুমি ভরে দাও। আল্লাহ আল্লাহর ভয় কিঞ্চিত কম রাখার কোন সুযোগ নেই। এখানে আল্লাহর রাসূল মদিনায় তাইবায় যখন গেছেন হিজরত করে, সাহাবীদেরকে প্রথম নসিহত করেছেন, ও আমার সাহাবীরা, সাহাবী আহিবুল্লাহ বিকুল্লি কুলুবিকুম, তোমরা তোমাদের পূর্ণাঙ্গ হৃদয় জুড়ে আল্লাহকে ভালোবাসো। কোন জায়গায় যেন একটু কমি তোমাদের না। কারণ যদি কোন জায়গায় কমি থাকে, তাহলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আবেগ খাস খাস ইবাদত গুজার বান্দারা গুনার রোগী হয়ে যাচ্ছে। স্বামীর চোখের আড়ালে বিবি গুনাহ করতেছে, এমন আমল এসেছে বাবা মার চোখের আড়াল হয়ে সন্তান নিজ জগতের গুনায় জড়া যাচ্ছে। বাবা তার সন্তানের চোখের আড়ালে গুনাহ করতেছে। কিশোর কিশোরী বুড়া বুড়িরা পর্যন্ত এমন এমন গুনার কাজে জড়ায় যেতেছে, যা 30 বছর আগের মুসলমানের কল্পনায়ও ছিল না। এই যে নীরব সময়ে গুনার হাতিয়ার থেকে সংযমী হয়ে আল্লাহর গোলাম হওয়া, এর জন্য দরকার হলো 16 আনা তাকওয়াল্লাহ। যার হৃদয়ে 16 আনা তাকওয়াল্লাহ জায়গা পাবে, তাকে একাকিত্বের গুনাহ কখনো আক্রমণ করবে না। ওই যে হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন রাতের আধারে, এক মহিলা গোয়ালিনী তার কন্যাকে বলতেছে, কন্যা রে, এ কন্যা রাতারাতি দুধের ভিতরে পানি মিশায় দাও, সকাল বেলায় বেশি দরে বিক্রি করতে পারবে। কন্যা বলছে, মাগো, ওমরের শাসনকারী মদিনায়, ওমর জানলে পিঠের চামড়া তুলে ফেলবে। মায় কয়, ওমর কি তোর ঘরের দরজায় দাঁড়ায় আছে নাকি যে ওমর দেখবে আর করে ধরবে? সত্য সত্যই ওমর দরজায় দাঁড়ায় রয়েছে। মায় কয়, ওমর কি তোরে দেখবে নাকি দুধে পানি মিশায় দে? মেয়েটার হৃদয়ে আল্লাহর ভয় আধা আনাও কম নাই, আল্লাহর ভয় 16 আনা হৃদয়ে আছে।
হাক্কা তুকাতিহি, মুমিন সে। এই আয়াতের মিসদাক মুমিন এক নারী। নারী তার মাকে বলছে, মাগো ও মা, ওমর আমার ঘরে নাই, ওমর আমায় দেখে না। তাই বলি, বলো মা, আমার আল্লাহ কি ঘরে নাই? আসমানের মালিক আল্লাহ কি দেখে না? ওমরের চোখ ফাঁকি দিলাম। মাগো, আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব? এই যে চিত্র, এটা হলো 16 আনা খোদা ভীতির চিত্র। হযরত ওমর মরুভূমি দিয়ে যাচ্ছেন, এক রাখালের খোদা ভীতি পরীক্ষার জন্য হযরত ওমর রাখালকে বললেন, রাখাল, একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তাতে আমি ক্ষুধার্ত, দহন করে আমার পেট পুড়বে, আর তুমি পকেটে কিছু টাকা পেলে তোমার পকেট ভরবে। রাখাল অবাক চোখে হযরত ওমরের দিকে চেয়ে আছে। রাখাল বলে, আমি এই ছাগল বিক্রি করব, আমি কি এই ছাগলের মালিক নাকি? আমি তো এই ছাগলের মালিক না, আমার এই ছাগলের মালিক অন্য কেউ। আমি কেমনে ছাগল বেচবো? কেন তোমার মালিক কি তোমাকে দেখবে নাকি? তারপরে মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল কই, তো তুমি বলে দিবে একটি ছাগল বাঘে খেয়ে ফেলেছে। হযরত ওমরের বুদ্ধি শিখায়া তার তাকওয়া পরীক্ষা করতেছেন। রাখাল ছেলেটা বলতেছে, ইয়া হাযা, ইয়া হাবিবি বলে নাই, ইয়া আখি বলে নাই, ইয়া সাদিকি বলে নাই, বলতেছি ইয়া হাযা, এই লোক, তিরস্কার করে বলতেছে, এই লোক, তুমি আমার মনিবের চোখ ফাঁকি দেওয়ার কুকৌশল আমাকে শিখালে, ফাআইনাল্লাহ, বলো আমার আল্লাহ কই গেছে? তাহলে আল্লাহ চোখ ফাঁকি দাও, একটু শিখায় দাও আমাকে। এটা হলো 16 আনা ক্ষুধা ভীতি। ওই 16 আনা ক্ষুধা ভীতি আর এখন নাই। এখন নামাজ পড়তেছে, মসজিদের বাইরে দেয়া কাম। এই কেবল সাধুর মতো আলাপ করলো, আড়াল হয়ে গিয়ে মাশাআল্লাহ শুরু করে দিচ্ছে। মানে এই তার ইবাদতের রং, এই তার গুনাহের রং চেঞ্জ হয়ে গেছে। ইবাদতের রঙের উপরে ইস্তেকামত নাই। মানুষের সামনে যদি ইবাদত করেছে, একা একা গুনায় জড়ায় গেছে। এটার কারণ হলো আল্লাহর ভয় কামেল নাই। এই জন্য আল্লাহ পাকের 1 নম্বর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ভয় করার মতন তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বর নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান হয়ে মরা কারে কয়? হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যার খাস সহমতি ছিলেন আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিম উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, মুসলমান হয়ে মরো, তার মানে মরণ চিত্র ইবাদতের করো। মরণটা যেন তোমার ইবাদতের হালতে হয়, মরণটা যেন সেজদার হালতে হয়, মরণটা যেন আল্লাহর জিকিরে হয়, মরণটা যেন উসমানের মতন কুরআনের তিলাওয়াত করতে করতে হয়ে যায়, মরণটা যেন রোজার হালতে হয়,
মরণটা যেন ইয়াউমুল জুমআতে হয়ে যায়, হারামাইন শরীফাইনে হয়ে যায়, কাবা তওয়াফ করতে করতে যেন মরণ হয়ে যায়, মসজিদে নববীতে রবের কদমের সিজদায় যেন মরণ হয়ে যায়, মরণটা যেন বাইতুল্লাহ তওয়াফে হয়, মসজিদে নববীতে হয়, মরণটা যেন ময়দানে জঙ্গে শাহাদাতের মত হয়, চান্দাবাজির মত যেন না হয়, চিন্তাবাজি করতে যায় যেন মত না হয়, চুরি ডাকাতি করতে যায় যেন মত না হয়, মদের বোতল হাতে করে যেন মৃত্যু না হয়, গাজার কলকি হাতে যেন মৃত্যু না হয়, ফাঁসের আকৃতিতে যেন মৃত্যু না হয়, পুরার পরিবেশে যেন মরণ না হয়, মরণটা যেন যায় নামাজের মুসল্লায় সেজদার হালতে হয়, মরণটা যেন আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হাফিজির মতো মরণ হয়, মরণটা যেন ফুজাইল ইবনে আয়াজের মতো হয়, মরণটা যেন হযরত উসমানের মতো কোরআন পড়তে পড়তে হয়, মরণটা যেন আবু বকরের মতো জান্নাতের দরজা খোলা দরজা দেখতে দেখতে যেন মরণ হয়, মরণটা যেন উমরের মতন হয়, মরণটা যেন আমিরে মুআবিয়ার মতন হয়। কারণ মরণ যদি ইবাদতে হয়ে যায় তাহলে ইবাদতের জানালায় দাঁড়ায় সে রব দেখতে পায়, জান্নাত দেখতে পায়, রব ও জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু মরণ যদি তার গুনাহ হয় তাহলে ইসলাম নামক বৃক্ষের বাইরে গিয়ে তার মৃত্যু হয়, ইসলামের ছায়ায় তার মরণ নাই, মুসলিম হিসাবে তার মরণ নাই, ইহুদির রঙে মরণ হয়ে যায়। আবু বকর যেদিন মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক আবু বকরকে দেখেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আসো আবু বকর আসো আমার কাছে আসো। ওমর যেদিন মৃত্যুবরণ করেছেন হযরত ওমর মরণকালে হেসেছে, লোকেরা বলে আমিরুল মুমিনিন হাসছেন যে, হযরত ওমর বলে আবুল লুলুর আঘাতে শাহাদাতের সুনিশ্চিত মরণ আমার হতেছে, আফজাল মওত এজন্য হাসছি। এর চেয়ে বড় কথা সামনের থেকে খুশবু আসতেছে, খুশবু আসতেছে, জান্নাতের খুশবু মরণকালে নাকে পাইছে। আমির মুআবিয়া যেদিন মরছে মরার আগে হাতের উঙ্গুলি গুলাকে সাফ করেছে, বগল সাফ করেছে, সুন্দর কাপড় পরেছে, আতর গোলাপ মেখে ডান কাতে শুয়ে গেছে, আর খুশবু আসা শুরু হয়েছে, আর হাসতে হাসতে মরে গেছে। লোকেরা বলে আমিরুল মুমিনিন এই কাজগুলো এখন কেন করলেন? অঙ্গুলি সাফ করলেন, বগল সাফ করলেন, নতুন কাপড় করলেন, এগুলো আপনার শুক্রবারের আমল। আমির মুআবিয়া বলে মুস্কি হেসে কয়, মসজিদে ঢুকলে যদি পাক হতে হয় তাহলে আল্লাহর কাছে যেতে একটু পাক হবে না? একটু পরে আমি আমার মা সুখের কাছে যাব, তাই পাক পবিত্র হয়ে রেডি হলাম, হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। মরণটা যেন এমন হয় যেন হাসতে হাসতে জান্নাতে চলে যায়। পাপের চিত্রে মরণ চিত্র কেউ গড়ো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তার মানে হলো গুনাহ করতে করতে মরো না, তুমি জানো না মরণ কখন। এক সেকেন্ডের জন্য একটি গুনাহ তুমি করো না। আল্লাহ নিজে গুনাহ করতে করতে মরো না। আল্লাহর রাসূল বলেন শুধু ইবাদত যুক্ত মরণ না, গুনাহ মুক্ত মরণ না,
জীবনটা যেন চরিত্রে চারিত্রিক গুণে মুসলমানের মরণ হয়। আল্লাহর রাসূল বলেন, হাদিস আল্লাহর নবী বলেন, সেও মুসলমান না যার হাত যার জবানে আরেক মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, সে মুসলমান না। এই জন্য আমাদের বুজুর্গরা শেষ রাত্রে এটা দোয়া করতেন, মেরি জবানো কলম সে किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो, जेरे आसमां मुझसे। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার হাত আমার জবান দিয়ে যেন আর এক মুসলমান কষ্ট না পায়, কেমন একটা মুসলমানই আমারে দাও। হাজ্জাজের মতো মুসলমানই না বেটা। হাজ্জাজের লম্বা দাড়ি ছিল, হাজ্জাজ পাগড়ি পরেছে, হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের যে জবর লাগাইছে, মুহাম্মদ বিন কাসিমকে সেনাপতি বানায় সিন্ধু বিজয়ে হাজ্জাজ পাঠাইছে। কিন্তু সে জালেম হয়ে মরছে, মুসলমানের মনে নেই। বড় জালেম হয়ে মরছে, রাজনীতি করতে যে জালেম হয়ে মরবে না। ভাই ভাইয়ের রক্ত নিয়ে খেলবা, যারে মারো ও তোমার ভাই। রাজনৈতিক কলহের কারণে ওর উপরে অস্ত্রের আঘাত করতে তুমি ডরো না, তুমি মুসলমান না। ঠিক না? ঠিক ধরে আওয়াজ করে বলে, আরো আওয়াজ করে জোরে বলে না, আওয়াজ করে জোরে বলে। ইসলাম এমন একটা ধর্ম, এ ধর্মে দাঙ্গা নাই, ফাসাদ নাই, সন্ত্রাস নাই, মাস্তানি নাই, মাস্তানি নাই। ইসলাম ধর্ম মাস্তানি মুক্ত ধর্মের নাম। উমরের চেয়ে বড় মস্তানার আছে? ইসলাম কবুল কইরা উমরের মাস্তানি শেষ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের মতো মাস্তান ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ইসলামে মাস্তানি নাই, মুসলমান মাস্তান না, মুসলমান জঙ্গি না। জঙ্গি হামলা যারা করে তারা মুসলমান না। ঠিক না? বেদিকে আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। মুসলমান না। ইসলামে জঙ্গি হামলা নাই, ইসলামের মাস্তানি নাই, ইসলামে রাজনীতি করতে যায় মারামারি নাই, মারামারি নাই, ধরাধরি নাই, মারামারি নাই। মারামারি ইসলামের শান না, মুসলমানের কাম না। ইসলামে ক্ষমা আছে, কাফেররেও ক্ষমা। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইসলাম মুসলমানের কাম। জুলুমকারীকে ক্ষমা করে দিয়েছে, মুসলমানের কাম। মারামারি না, আদর্শ মুসলমানের কাম। আরে মুসলমান কি ক্ষমা না, কাফের রে ক্ষমা, কাফের কি ক্ষমা। এ কারণে ইসলাম ধর্মে সংখ্যালঘু নির্যাতন নাই। ইসলাম ধর্ম বৌদ্ধদের মতো জুলুমের ধর্ম না, হিন্দুদের মতো উগ্রবাদীদের ধর্ম না। মুসলমানকে কুবায়া মারতেছে, পোড়ায়া মারতেছে। ইন্ডিয়াতে তাকাও, দেখবা গোমাংস খাওয়ার অপরাধে মুসলমান জবাই। বার্মায় নজর করে তাকাও, মুসলমানদের কি জীবন্ত আগুন দিয়ে জ্বালাইতেছে, মুসলিম নারী স্তন কেটে ভলিবল খেলতেছে, লজ্জাস্থানকে যে টুকরা করতেছে, পিতার সামনে কন্যা ধর্ষণ করতেছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করতেছে। মুসলমানকে জবাই করে মুসলমানের গায়ের রক্ত নদীতে ঢেলে দিয়ে খুশির স্নান আর গোসল করতেছে। এটা মুসলমানের এমন হিংস্রতা মুসলমানের ভিতরে নাই। মুসলমানের ভিতরে আছে ক্ষমা, আছে খেদমত, আছে আদর্শ। এ কারণেই তো নানপুর মাদ্রাসায় গেলাম, মাদ্রাসার ছাদের উপরে দাঁড়াইছি। হুজুররা কয় এগুলো সব বৌদ্ধদের বাড়িঘর, এরা সবাই বৌদ্ধ, ওরা আমাদেরটা খায়, ওদেরকে আমরা খাবার পাঠাই। আল্লাহু আকবার বলেন, আরো তারা আওয়াজ করে চিল্লায় করে বলেন, চিল্লায় করে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খালি কি মুসলমান এমন? মুসলমান একটা পিঁপড়ার উপরেও জুলুম করে না। এক বুজুর্গ চিনি কিনছেন, বাড়ি আইনে দেখে চিনি কিনছে, পিঁপড়া আছে, আবার দোকানে গেছে, চিনির বস্তায় চিনি ডাইলা দিচ্ছে। দোকানদার খেপে গেছে, মনে করছে আরে বিশ্বাস করে না, মাপে কম মনে করছে। তাই না, বদগুমানি করিও না, কষ্ট করে আর একবার একটু মেপে দাও। কারণ
চিনির ভেতরে পিপিলিকা ছিল। এই পিপিলিকা বুঝি বাচ্চাদের জন্য খাবার নিতে তোমার দোকানে এসেছে। ওরা যদি আমার বাড়ি চলে যায়, ওদের সন্তান গুলাকে কে খাওয়াবে বলো? তাই তোমার আবার চিনির বস্তায় ওদের ছেড়ে দিলাম। ওরা ওদের সন্তানের কাছে যাবে, ভাই বোনের কাছে যাবে। একটু গ্রহণ করলাম। আল্লাহ যদি এটাও কবুল করে, হাসরের কঠিন ময়দানে যেদিন পুলসরাত পার হইয়া আমার বাড়ি আমার যাইতে হবে, হইতে পারে আল্লাহ পাক ময়দানে মাহশরে বিজলির আকারে রহমের কোলে করে পুলসরাত পার করে আমার বাড়ি আমার জান্নাতের গেটে আমার মাওলা হয়তো আমাকে দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার, চিল্লাও জোরে। এটা হলো মুসলমানি। শুধু তাই নয়, থামেন, শুধু তাই নয়, ইসলাম ধর্মে জুতার পায়ের আওয়াজ দিয়ে মুসলমানের ঘুম ভাঙানির আমল নাই। হযরত আবু বকর খেলাফত পরিচালনা করেছেন, রাতের বেলায় পায়ে হেঁটেছেন। ওমর বলে, আবু বকর গভীর তিমির রাত, খালি পায়ে কেন হাঁটতেছেন আপনি? আপনার কি জুতা নাই নাকি আপনার জুতা কোনো কেউ কাউকে দিয়ে দিয়েছেন নাকি কেউ লয়ে গেছে গা? হযরত আমিরুল মুমিনিন খালি পায়ে হাঁটছেন কেন? আবু বকর বলে, আবু বকর জুতা পায়ে দিয়ে মদিনার গলিতে হাঁটতে ভয় পায়, কারণ জুতার আওয়াজে যদি কোনো মুসলমানের ঘুম ভেঙে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, আমার বান্দার ঘুমে তোমার জুতার আওয়াজ কেন আক্রমণ করলো? আবু বকর জবাব দাও, উমর ভাই বলো, আমার মতন নাচিস আবু বকরের কি আল্লাহর সামনে দাঁড়ায় কিছু বলার যোগ্যতা আছে? কিছু বলার যোগ্যতা আছে? এটা হলো ইসলাম। পাশাপাশি এটাও ইসলাম। ইসলাম জুলুম লালন করে না। ইসলাম কখনো কখনো আবার বদরের হাতিয়ার হাতে নেয়। মুসলমান কখনো কখনো উহুদের হাতিয়ার হাতে নেয়, কখনো কখনো খন্দক হাতে নেয়, কখনো কখনো ফতেহে মক্কার স্লোগান দিয়ে ময়দানে সামনে আগায় যায়। ঠিক না ঠিক আওয়াজ করে আলোচনার শেষ ভাগে, আমি অসুস্থ, লম্বা আলোচনা করার সুযোগ নেই। আমার ভাই আজাদি সাহেব আছেন, আর অনেকে আলোচনা করবেন। আমি আমার মুখতাসার বক্তব্যে যেটা বলতে চাই সেটা হলো এই, গোপনেও গুনাহ করবে না। কারোর পকেটে যদি গুনার সামান থাকে, আজ মাহফিল থেকে বেরিয়ে সেটাকে ফেলে দাও। পারবা তো? আওয়াজ করে জোরে বলো, পারবা তো? শুধু ইবাদতের মুসলমানি নয়, চরিত্রের মুসলমানি ধরো। তবে শুধু চরিত্র আর সবরের মুসলমানি নয়, বীর মুজাহিদের মুসলমানিও তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে। বাংলার মাটিতে যদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ দিতে হয়, আর যদি ঘর ছেড়ে বের হতে হয়, তোমাদেরকে যদি আজহার আলী রহমাতুল্লাহ আলাইহির জিন্দা ছবি শাসক যদি থাকতে আর ময়দানে রক্ত লাগবে, আত্মপরাধী এই সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের কাছে চলতি পথে হিদায়াতের তোহফা হিসেবে নিজের এবং আপনাদের জন্য আলোচনা করলাম। যা কিছু বললাম, যা কিছু আপনাদের সামনে তাকরার করলাম, এর থেকে আল্লাহ পাক আমল দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله. قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বনানী মর্যাদা সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার, সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে গভীর রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার তৌফিক দান করলেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। সকলেই জবান করে বলি আলহামদুলিল্লাহ। যে আওয়াজটা দিলেন এই আওয়াজে আজাদের ওয়াজ চলবে না, আওয়াজটা আর একটু বাড়াতে হবে। কষ্ট হবে? কারো কষ্ট হবে? মুসলমান তো আস্তে আওয়াজ দিবে না। আমার বড় ভাই, শ্রদ্ধা ভাজন ভাই, দেশের লক্ষ করে প্রিয় মানুষের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলেছেন, আওয়াজ দেওয়াটাও ইবাদত। কেন জোরে বলে? সুতরাং এদেশের মুসলমান আওয়াজ ভুলে গিয়েছে বিদায় কাফির আর মুশরিকরা নতুন করে মাথা চারা দিয়ে চাপতে শুরু করেছে। আপনারা কি বলেন, আওয়াজ বন্ধ করে দিবেন আর কাফির মুশরিকরা মাথা চারা দিয়ে যাবে, এই সুযোগটা দিবেন নাকি? চিল্লায়া বলেন, সুযোগ দিবেন নাকি? এদেশের মুসলমান 92%, এদেশের মুসলমান 95%। এদেশের জন্মসূত্রেই ছিল ইসলাম, এদেশের জন্মসূত্রেই ছিল কোরআন, এদেশের জন্মসূত্রে ছিল মসজিদ। ঠিক কিনা জোরে বলেন? এদেশের জন্ম লগ্ন থেকে ছিল মাদ্রাসা। আজকে কোটি কয়েক নাস্তিক আর মুরতাদদেরকে নতুন করে বলতে শোনা যায় মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, কোরআন দিয়ে দেশ চালানো হবে না। আমার মুসলমান ভাইরা, এদেশের মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে কি হবে না? চিৎকার করে বলেন। এদেশের মসজিদগুলো টিকিয়ে রাখতে হবে কি হবে না? চিল্লায় বলেন। আমার এই দেশের মাদ্রাসাগুলো যদি টিকিয়ে রাখতে গিয়ে, মসজিদগুলো টিকিয়ে রাখতে গিয়ে, কোরআনের কপিগুলো, কালেকশনগুলো টিকিয়ে রাখতে গিয়ে, এদেশের কোরআনী জায়গাগুলো টিকিয়ে রাখতে গিয়ে, মুসলমানের তাহজিবত্তমদ্দন টিকে রাখতে গিয়ে আপনার আমার যদি বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত যেমন এমনকি জীবনটাও যদি দিতে হয়, জীবন দিতে তারা তারা প্রশ্ন হবে। আপনারা দিলেন
এই আওয়াজে হবে না, এই যে মশাও হবে না। কথা বলে এসছে এইমাত্র বয়ান করে আসলাম, গাঙ্গের প্রোগ্রাম করে আসলাম, ওখানে বললাম এদেশের মুসলমান যখন আওয়াজ দিয়েছে, কাফির আর মুশরিকরা কথা বলতে সাহস পায় নাই। বনের রাজা হলো সিংহ, ঠিক না বেটি? সিংহের গর্জনটা কিন্তু সেই কায়দারই হয়, ঠিক না বলে? সমস্ত পশুর রাজা হলো বাঘ, বাঘের গর্জনটাও কিন্তু সেই কায়দায় হয়, ঠিক না বলে? সমস্ত ধর্মের মধ্যে রাজা ধর্ম হলো ইসলাম, সমস্ত ধর্মীয় লোকদের মধ্যে রাজা লোক হলো মুসলমান, ঠিক তবে ঠিক না বলে? মুসলমান আওয়াজ দিবে, শুধু শুধু আওয়াজ দেবে, মুসলমান তাকবীরের ধ্বনি দিবে। এই তাকবীরের ধ্বনির কারণে বাংলার জমিন থেকে কাফির আর মুশরিকরা লেজ গুটিয়ে পালাতে